আর্জেন্টিনা সাপোর্ট করা আমার এক বন্ধুরে দেখলাম সকালবেলা আর্জেন্টিনার একটা জার্সি হাতে নিয়ে মন খারাপ করে বসে আছে। তো আমি তারে সান্ত্বনা দেবার জন্য বললাম যে দেখ বন্ধু, আর্জেন্টিনা ম্যাচ হারছে, তোদের মন খারাপ খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু এই ঘটনা তো অলরেডি 2-3 দিন আগের ঘটনা। এখনো সেই পুরনো ঘটনা নিয়ে অথবা আর্জেন্টিনার পুরনো জার্সি বুকে নিয়ে কান্নাকাটি করার তো কিছু নাই। তখন বন্ধু ওর জার্সিটা আমার হাতে দিয়া বলতেছে, পুরনো জার্সি মানে এটা আর্জেন্টিনার নতুন জার্সি, 4 স্টারওয়ালা জার্সি, ভালো করে দেখ। তো আমি দেখলাম যে আসলেই তো এটা তো আর্জেন্টিনার 4 স্টারওয়ালা জার্সি, কিন্তু আর্জেন্টিনার স্টার তো 4টা হয়ই নাই। তুই আর্জেন্টিনার 4 স্টারওয়ালা জার্সি পাইলেই কই, আর এটা তুই হাতে নিয়ে বসে আসছিস কেন? তখন বন্ধু বলা শুরু করলো যে বন্ধু আমি আসলে একটা আকাম করে ফেলছি। ফাইনাল ম্যাচের আগেই দেখলাম যে বিভিন্ন অনলাইন শপ আর্জেন্টিনার 4 স্টারওয়ালা জার্সি বিক্রি করতেছে। তো আমি ওভার কনফিডেন্সের ঠেলায় আর্জেন্টিনার 4 স্টারওয়ালা একটা জার্সি অর্ডার করে বসছি। আমি ভাবছি আর্জেন্টিনা তো ফাইনালে 100% জিতবে। আমি আগে ভাগে জার্সি একটা অর্ডার দিয়ে দিই 4 স্টারওয়ালা। 4 স্টারওয়ালা জার্সি আগে ভাগে তাহলে আমার কাছে চলে আসবে, আমি সবার আগে 4 স্টারওয়ালা জার্সি পরে ঘুরবো, ফ্লেক্স করবো, এই সেই। তো কিন্তু ফাইনালে তো আর্জেন্টিনা ম্যাচটা হেরে গেছে, জার্সি তো আমার অ্যাড্রেসে ঠিকই চলে আসছে, আর আগে থেকে পে করে দেওয়া আসলে জার্সি না নেওয়া উপায় ছিল না। কিন্তু এখন আমি এই যে আর্জেন্টিনার 4 স্টারওয়ালা একটা জার্সি কিনলাম, এটা আমার লস হয়ে গেল না? তো আমি বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে তোর তো লস হয়েছে শুধুমাত্র একটা জার্সির টাকা। তুই ওই মানুষগুলোর কথা চিন্তা কর যারা আর্জেন্টিনার 4 স্টারওয়ালা জার্সি হাজার হাজার ইম্পোর্ট করছে, মানে যে অনলাইন শপগুলো ওভার কনফিডেন্সের ঠেলায় ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনার 4 স্টারওয়ালা হাজার হাজার জার্সি বানায় ফেলছে বা ইম্পোর্ট করছে। তাদের কি পরিমাণ লস হয়েছে তুই তাদের কথা চিন্তা কর। এইটা শুনে দেখলাম যে বন্ধু একটু স্বস্তি পাইছি, একটু, পুরোপুরি না। তখন আবার বন্ধু বলা শুরু করলো যে ঠিক আছে, কিন্তু এখন যে আমি এই যে 4 স্টারওয়ালা একটা জার্সি আনছি, এখন আমি এটা কি করব? আমি তো এটা পড়তেও পারবো না, পইরা বাইরেও যেতে পারবো না, মানুষ কথা শোনাবে, আবার ফেলেও দিতে পারবো না, নিজের একটা প্রিয় জার্সি, নিজের প্রিয় দলের জার্সি। আমি বললাম যে না, এটা তোর ফেলতে হবে না, তুই রেখে দে। সামনে তো আরো বিশ্বকাপ আছে, 2030 বিশ্বকাপে যখন আর্জেন্টিনা জিতবে, স্টার 4টা হবে, তখন তুই আগে ভাগে এটা পড়া শুরু করবি। তখন দেখলাম বন্ধু আবার মন খারাপ করে বলতেছে, মেসি থাকতেই আর্জেন্টিনা স্টার 4টা করতে পারলো না, মেসি না থাকলে কি আর্জেন্টিনা আর স্টার 4টা করতে পারবে? 3 নাম্বার স্টার করতে আর্জেন্টিনার যেমন 36 বছর লাগছে, মেসি ছাড়া 4 নাম্বার স্টার করতে আর্জেন্টিনার হয়তো 72 বছরেও লাগা যেতে পারে। এইটা বইলা আবার বন্ধু মন খারাপ করছে। তো বন্ধুরা আমি আবারও সান্ত্বনা দেবার জন্য বললাম যে থাক বন্ধু, তুই মন খারাপ করিস না, তাইলে তুই এক কাজ কর, যেহেতু মেসি ছাড়া আর্জেন্টিনা 4 নাম্বার স্টার করা তোর কাছেই মনে হইতেছে যে 36 বা 72 বছর লাগবে, তুই এক কাজ কর, তুই এই জার্সিটাকে সুন্দর করে প্যাক করে একটা সিন্দুকের মধ্যে রেখে দে, আর সিন্দুকের উপর একটা চিঠি লেখা রাখবি যে আমার প্রিয় ছেলে পেলে অথবা নাতিপুতিগণ, এই সিন্দুকের মধ্যে তোমাদের জন্য একটা উপহার আছে, কিন্তু এই সিন্দুকটা তোমরা শুধুমাত্র তখনই খুলবা যখন আর্জেন্টিনা তাদের 4র্থ বিশ্বকাপ জিতবে, অথবা আর্জেন্টিনার জার্সিতে 4 নাম্বার স্টার যুক্ত হবে। তাতে হবে কি, আর্জেন্টিনা যদি 36 বছর পরে পরবর্তী বিশ্বকাপ জিতে, তাহলে তোর ছেলে পেলেরা এই সিন্দুকটা খুলবে, আর যদি 72 বছর পরে বিশ্বকাপ জিতে, তাহলে তোর নাতিপুতিরা সিন্দুকটা খুলবে। খুইলেই তারা দেখতে পারবে যে আর্জেন্টিনার একটা জার্সি এইটার মধ্যে রাখা, তাও আবার 4 স্টারওয়ালা জার্সি। তারা তো অবাক হয়ে যাবে, তারা মনে করবে যে তার বাপ অথবা তার দাদা এত বেশি বিচক্ষণ ছিল, এত বেশি দূরদর্শী ছিল, যে এত আগেই আর্জেন্টিনার 4টা স্টারওয়ালা জার্সি বানায়া তাদের জন্য সিন্দুকের মধ্যে উপহার স্বরূপ রাইখা দিছে। কিন্তু আসলে যে তুই কত বড় বোকা, সেইটা তারা বুঝতেই পারবে না।